পাহারাদাররা শহর পাহারা দিচ্ছে, তারা জানেই না একটি বিশাল খ্রিস্টান সৈন্যবাহিনী শহরে চমকে দেওয়া আক্রমণ করতে চলেছে। এক রাতে পুরো শহর দখল হয়ে যায়, মুসলিম শাসনের পতন ঘটে। স্পেন জুড়ে একের পর এক মুসলিম নগরী খ্রিস্টানদের দখলে চলে যেতে থাকে। কিন্তু এই পতনের মাঝেও একটি শহর অদম্য রয়ে যায়, গ্রানাডা। এর কৌশলগত অবস্থান এবং বিশাল আলহামরা প্রাসাদের জন্য শহরটি অপ্রতিরোধ্য ছিল এবং পরবর্তী 200 বছর পর্যন্ত অক্ষত থাকে। আজও আলহামরা প্রাসাদ দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর স্থাপত্য নিদর্শনগুলোর একটি হিসেবে। কিন্তু যখন আপনি এর রাজকীয় উঠানের সদৃশ্য হলঘর দিয়ে হাঁটবেন, আপনি টের পাবেন আরেকটি বিস্ময়কর জিনিস, পানি। এই প্রাসাদে ছড়িয়ে আছে মধ্যযুগীয় এক জটিল পানি নির্গমন ব্যবস্থা। নালা, পাইপ আর খাল দিয়ে পানি পৌঁছে যায় বাগান, স্নানঘর আর ঝর্ণায়। এই সিস্টেমটি এতটাই উন্নত ছিল যে এতে ছিল আন্ডারফ্লোর হিটিং, এমনকি এমন ঝর্ণা যা সময় দেখাতে পারত। এই ব্যবস্থা শুধু প্রাসাদ ঠান্ডা রাখেনি, বরং আশেপাশের প্রকৃতিতেও প্রাণ ফিরিয়েছিল শত শত বছর ধরে। আমরা এই পুরো ব্যবস্থার 3D মডেল তৈরি করেছি, যাতে দেখা যায় কিভাবে পানি মাধ্যাকর্ষণকে অতিক্রম করে উপর দিকে উঠত। কিন্তু সমস্যা ছিল, প্রাসাদটি নদীর থেকে প্রায় 200 মিটার উঁচুতে। তাই তারা 6 কিলোমিটার দূরে গিয়ে নদীর এমন একটি অংশ খুঁজে পেল যেটি প্রাসাদের চেয়েও উঁচুতে ছিল। তারা সেখানে নদী বাদ দিয়ে একটি নতুন খাল তৈরি করলো, যার নাম রয়্যাল ক্যানেল। এই খাল ধীরে ধীরে নিচের দিকে নামতে নামতে প্রাসাদের কাছাকাছি চলে আসে। এরপর শুরু হয় প্রকৃত চ্যালেঞ্জ। আর হ্যাঁ, যারা ইংলিশ ভাষা শিখে আরও জ্ঞান অর্জন করতে চায় বা কমিউনিকেশন স্কিল বাড়াতে চায়, তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আমি এই চ্যানেলে তথ্যভিত্তিক রিসার্চফুল ভিডিওর পাশাপাশি ইংলিশ ভাষা শেখাই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী যে কোনো আপডেট সাথে সাথে পেয়ে যাও। প্রকৃত চ্যালেঞ্জ: জলাধার, চাপ এবং প্রাসাদের বিভিন্ন ঝর্ণা, স্নানঘর, এমনকি পানি চালিত ঘড়ি। তারা একটি উঁচু জায়গায় একটি বড় জলাধার তৈরি করে, যার নিচে 60 মিটার গভীর একটি কূপে পানি জমা হতো। একটি জলচক্র এবং পশু দ্বারা চালিত চাকা ব্যবহার করে পানি তুলে সেই পুলে পাঠানো হতো। এর ফলে পুরো প্রাসাদ জুড়ে পানিতে চাপ সৃষ্টি হতো এবং দুর্দিনেও পানি সংরক্ষণ করা যেত। একবার পানি প্রাসাদে প্রবেশ করলে সেটি জটিল চ্যানেল দিয়ে ছড়িয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ছিল সিংহের ঝর্ণা। 1400 শতকে নির্মিত একটি ফোয়ারা, যেখানে 12টি সিংহ ঘন্টা হিসেবে কাজ করত। প্রতি ঘন্টায় একটি করে সিংহ থেকে পানি বের হতো। দুপুর 12টা পর্যন্ত সব সিংহ সক্রিয় হতো। এরপর একটি সাইফন ব্যবস্থা পানিকে আবার শূন্যে নামিয়ে দিত এবং প্রক্রিয়াটি শুরু হতো নতুন করে। এরপর পানি চলে যেত থার্মাল বাথ বা গরম পানির গোসলখানায়। এখানে ছিল ঠান্ডা পানির পুল, গরম ঘর এবং ভাপ ঘর। নিচে একটি তামার বয়লার থাকতো, যেটি কাঠ পুড়িয়ে গরম হতো। সেই পানি পিপে হয়ে চলে যেত বিভিন্ন ফোয়ারা ও শাওয়ারে। ভাপ চলত মার্বেলের নিচ দিয়ে এবং ছোট ছোট ছিদ্র দিয়ে উপরে উঠে ঘর ভরে দিত বাষ্পে। ছাদে থাকা তারকা আকৃতির জানালা খুলে বা বন্ধ করে ভাপের পরিমাণ নিয়ন্ত্রণ করা যেত। এছাড়া এই পানি ব্যবস্থার একটি বড় সুবিধা ছিল শীতলতা। গ্রানাডা খুবই গরম এলাকা, কিন্তু পানি থেকে বাষ্প উঠে বাতাস ঠান্ডা করত, আর পুরো প্রাসাদ থাকতো আরামদায়ক। শেষে পানি চলে যেত প্রাসাদের পশ্চিম দিকে, যেখানে সৈন্যরা থাকত। এই অংশটা তুলনামূলক একটু উঁচু ছিল, তাই পানি উঠাতে হতো আরও 6 মিটার। এখানে তারা একটি আশ্চর্য যন্ত্র ব্যবহার করেছিল, যেটা না পশু, না চাকা, না বিদ্যুৎ, কিছুই লাগতো না। এটি ছিল একটি এয়ারলিফট পাম্প প্রযুক্তি। দুটি পাত্রের মাঝে তৈরি হতো ঘূর্ণিবায়ু, যার মাধ্যমে হালকা বায়ুযুক্ত পানি পাতলা পাইপ দিয়ে উপর দিকে উঠত। এই প্রযুক্তিতে তারা পানি মাধ্যাকর্ষণের বিপরীতে উঠাতে সক্ষম হয়েছিল। আজও আলহামরার অনেক পানি ব্যবস্থা এখনও কাজ করে, যা সেই সময়ের ইঞ্জিনিয়ারদের অসাধারণ দক্ষতার প্রমাণ। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে আর কমেন্টে জানিয়ে দিবে তোমার মতামত। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে যে কোনো পরবর্তী আপডেট সাথে সাথে পেয়ে যাও।